পঙ্কজ দত্তের মামলায় রাজ্য সরকারকে উচিত শিক্ষা কলকাতা হাইকোর্টের। রাজ্যের আইনজীবীর তির্যক মন্তব্য এজলাসের মধ্যেই। পঙ্কজ দত্তের সম্মানহানি করা হয় এজলাসের মধ্যেই, যেটা সহ্য করতে পারেননি স্বয়ং বিচারপতিও। তারপরেই কড়া নির্দেশ দেন তিনি। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের স্ত্রীর করা মামলায় এবার 6ই অক্টোবর থেকে 10ই অক্টোবর পর্যন্ত বটতলা থানার ভিতরের এবং বাইরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা আদালত। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে একটি অনুষ্ঠানে পঙ্কজের মন্তব্য নিয়ে বিতর্ক বাদে বড়তলা থানায় মামলা দায়ের করা হয়। 6ই অক্টোবর পুলিশ তাকে ডেকে পাঠিয়ে হেনস্থা করেছে বলে অভিযোগ ওঠে। এর কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। 6ই অক্টোবর যেদিন প্রয়াত পুলিশ কর্তাকে থানায় ডেকে পাঠানো হয়, সেই দিনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিতে আদালতের দ্বারস্থ হন পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দেবী। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই দাবি তো মেনেই নিয়েছে, উপরন্তু রাজ্য সরকারকে অস্বস্তিতেও ফেলে দিয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে যেন কোনো রকম গাফিলতি না থাকে বা সিসিটিভি ফুটেজ নেই এই রকম বক্তব্য যেন রাজ্য সরকার পরের দিনের শুনানিতে যেন আদালতে না জানায়। যদি রাজ্য সরকার এই রকম বক্তব্য পেশ করে তাহলে সেক্ষেত্রে বিপদে পড়তে হতে পারে রাজ্য সরকারকে। অন্যদিকে এই দিন সরকারের আইনজীবী আদালতে সওয়াল করেন, পঙ্কজ দত্ত একজন নীতিহীন ব্যক্তি ছিলেন, তাকে আইপিএস বলতে লজ্জা হয়। তিনি সরাসরি আইপিএস হননি, তিনি পদোন্নতি পেয়ে আইপিএস হয়েছেন। এই কথার তীব্র বিরোধিতা করেন বিচারপতি বলেন, একজন মৃত ব্যক্তিকে নিয়ে আপনি এই রকম মন্তব্য করতে পারেন না এজলাসের মধ্যে। তিনি এমন কিছু করেননি যার জন্য আপনাকে এই রকম মন্তব্য করতে হবে। নিজেদেরকে বাঁচাতে কি তার চরিত্র নিয়ে মন্তব্য করছেন আপনারা? তখন চুপ করে যান ওই আইনজীবী।